বৃষ্টি আসবে, বোঝাই যাচ্ছে না যে এখন মাত্র 5টা বাজে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আজকে ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি। আর এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমি, সকালের কাজও হয়ে গেছে। আর ভাবি যাবে স্কুলে আজকে, আর তো সেই জন্য রান্না প্রায় হয়ে এসেছে, তো তারই মাঝখানে ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই, আর এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ডিম রান্না করছি, ভাত হয়ে গেছে, তো ডিমের ঝোল ভাত। তো সকালের জন্যই করছি, 2টো করে ডিম করেছি, রাত্রে অন্য কিছু করব তাই জন্য। আর ওদিকে ডিমের ঝোল ভাতই শুধু আজকে করছি। আর বাবি রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে। আর চলো রান্নাটা করে নিই, তারপর আমি বাবিকে খাইয়ে দেবো। তো রান্না বসিয়ে দিয়েই ব্লগটাকে স্টার্ট করেছিলাম। আর এখন এদিকে ডিমটা ফুটছে, একটু ফুটে যাক ঝোলটা। তো ঝোল ঝোল করছি, বাবিকে খাইয়ে দেবো। তো মোটামুটি স্কুল যাওয়ার সময় বেশিরভাগ দিনই খাইয়ে দিই, আর খুব কম টাইমই আছে ও যেদিনকে নিজে হাতে খেয়ে যায়। আর স্কুল থেকে এসেও আমি প্রায় দিনই খাইয়ে দিই, তো সেটা ডিপেন্ড করছে। যদি কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায় তো একাই খেয়ে নেয়, আর না হলে আমি খাইয়ে দিই। তো রান্না হয়ে গেছে, আর কিছু করব না, এটা করে বাবিকে স্কুলে দিতে যাব। আর স্কুল থেকে তারপরে বাড়িতে যাব, আর ওখানে কিছুক্ষণ থেকে তারপরে আমি বাবিকে আবার 4টের সময় স্কুল থেকে আনতে যাব। আর রাত্রে কি করব সেটা এখনও ঠিক করিনি, রাত্রে অন্য কিছু রান্না করব। তো চলো রান্না বান্নাগুলো করে নিই আগে। সময় অফিস যাবে, তাই জন্য ওর ভাতটাও আমি একেবারে দিয়ে দিচ্ছি, আর তারপরে বাবিকে খাইয়েও দেবো একসাথেই, ওই জন্য দুজনের ভাতই দিয়ে দিচ্ছি। পুরো কালো মেঘ, এক্ষুনি বৃষ্টি আসবে অবস্থা। তো এখন বিকেলবেলা বাড়িকে নিয়ে বাড়িও চলে এসেছি, আর অন্ধকার হয়ে গেছে। তারপরে আবার একটুখানি আলো ফুটেছে, আর মানে মনে হচ্ছে এই ঝড় আসবে। তো যাই হোক, এখন বাবি ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন ভাবছিলাম রাত্রে রান্নাটা করে রাখবো, না গেলেই ভালো। তো তাই জন্য রাত্রে ভেবেছি, তো ডিমটা তো সকালবেলা করেছিলাম, তো আজকে এখন রাত্রে রান্নাটা করে রাখবো। তো রাতের জন্য এখন ভাবছি পনির করব, আর পনিরটা আমি করে রেখে দেবো, আর রাত্রেবেলা লুচি টুচি কিছু করে দেবো। তো চলো কি রান্না করি তোমাদের দেখাচ্ছি। আর অলরেডি আমি পনিরটা ভাজা হয়ে গেছে, আর ভাবলাম পনিরটা ভাজতে ভাজতেই তোমাদের সাথে কথা বলি। আর চলো রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা কিছুটা এগিয়ে রাখছি, কারণ রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে বা বৃষ্টি যদি খুব বেশি আসে, তো সেই জন্য রাত্রের দিকে আর রান্না করতে ইচ্ছা করবে না। তাও পনিরটা করে রাখছি, তো তরকারিটা করা থাকলে রুটি বা লুচি যা হোক একটা কিছু করে নেব। তো সেই জন্য এটা করে রেখে তারপরে বাবিকে একটু পরের দিকে তুলবো, ও ঘুমিয়ে পড়েছে। আর স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে নেয় ঘন্টাখানেক মতো, খাওয়া দাওয়া করে 6টা থেকে 7টা পর্যন্ত একটু শুয়ে নেয়। তারপরে 7টার সময় ডেকে আবার পড়তে বসাবো। আর এখন যেহেতু বেলায় স্কুল, তো সেই জন্য ঘুমটাও খুব কমই হয়, 1 ঘন্টা বা খুব বেশি হলে 1.5 ঘন্টা ঘুমাই। আর এমনিতেও আমরা রাত্রেবেলা অনেকটা রাত করেই ঘুমাই, সময় আসে অনেক রাত করে। তো যাই হোক, এখন রান্নাটা কমপ্লিট করে নিতে পারলেই একটা নিশ্চিন্ত, কাজটা একটু এগিয়ে থাকবে। আর সন্ধ্যের টাইমটা তো একেবারেই রান্না করতে পারি না, সেই টাইমে বাবিকে পড়াই। তো এই যে কষানো হয়ে গেছে, ডুমো ডুমো করে আলু দিয়ে দিয়েছি, একটু কারি মতো করব, আর যাতে রুটি বা লুচি দিয়ে খাওয়া যায়। তো এই জল ঢেলে দিয়েছি, এবার চাপা দিয়ে একটু ফুটতে দেব, তারপরে রাত্রের দিকে আবার তোমাদের সাথে কথা বলবো।
আর এই যে বাবিকে সন্ধেবেলা তুলে পড়তে বসিয়ে দিয়েছি, আর এখন পড়াশোনা করে নেওয়ার পরে আবার রাত্রেবেলা ভেবেছি লুচি করব। আর এখন চলো পড়িয়ে নিয়ে ওকে, আর আমার চা খাওয়া হয়ে গেছে, বাবিরও একটু ওকে টিফিন খাইয়ে তারপরে পড়তে বসিয়ে দিয়েছি। একদম রাত্রেবেলা এখন ডিনার টাইমে তোমাদের সাথে কথা বলছি, আর আমি এখন ডিনারটাও রেডি করে নিয়েছি, আর এখন ব্লগটাকেও শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।